এই রায়হানের মেয়ের জন্য মানে জুমানা বিনতে রায়হান বলেন, ওর মেয়ের নাম কি? জুমানা বিনতে রায়হানের জন্য এই দামি কটন, যেটা সবচেয়ে ভালো কটন, এই কটনের মাইয়ে 10টা হলেও সমস্যা নেই আমাদের। এই ঠিক না বেঠিক? কাপড় চাপড়ের কোনো অভাব নাই। আল্লাহ যেই মা দিয়েছেন, তবে মাহফিলে এরকম না দেওয়া, যে মা দিয়েছেন আল্লাহ যেন সেই মায়ের মনের নেক সকল মাকসাদকে আল্লাহ পূর্ণ করে দেয়। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই কাপড়টা দেশে ভয়ে না ভালোবাসায়? আমরা তাকে চিনি? জোরে বলেন। উনি আমাদেরকে চিনি, কিন্তু উনাকে কি আমরা চিনি? আর একটা হাদিয়াও দেয় আমাদের দেশের মানুষ, এই বড় মাছ কিনে নিয়ে যায় নেতার বাসায়, ঠিক না বেঠিক? কিন্তু যতদিন পর্যন্ত নেতা আছে, তার হাতে ক্ষমতা আছে, ততদিন এই হাদিয়া তার কাছে যায়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? খালি যদি একবার বোঝে যে হ্যাঁ হাতের ক্ষমতা, কি এর মাছ সবার আগে লাথি হাই মারে, ঠিক না বেঠিক? আর এই কোরআন যদি একবার আপনার সন্তানকে শিখাতে পারেন, সামনে পিছে ঘরে বাইরে অগোচরে সব জায়গায় সম্মান দেওয়ার মালিককে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমার কাছে সবচাইতে বেশি সম্মানী যারা আমি আল্লাহকে ভয় পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেখা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আলেম ছাড়া এই পৃথিবীতে কেউ হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? আমি দোয়া করছি আজকে আপনাদের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, মানে রাত কিন্তু 11:30 পার হচ্ছে, একজন মানুষও লড়ে নাই। আপনাদের উপর খুশি হয়েছি। আগামী বছর আসা যায় এখানে, আপনারা কি চান আগামী বছর আসি? এই যে এই বান্দা নাম কি, জহির সাহেব, সে যে কতবার গেছে এই দাওয়াত দিতে, মানে রাত 2টার সময় গেছে, মানে আমাদেরকে দাওয়াত দিতে। আমরা আসলে আমি আর রায়হান, মানুষ অনেকে ভাবে আমাকে, সেদিন একজনে, কালকে আমি লিফটে উঠি, লিফটম্যান আমার দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে, কি করবে কিভাবে উঠবে, তার উদ্দেশ্য তার মেয়েটাকে আমার কাছে পড়াবে, হ্যাঁ একটু কম টাকায়। তা সে সবাই বলছে এই যে রায়হানের আব্বা, রায়হানের আব্বা। আমি কিন্তু রায়হানের আব্বা না, আমি হলাম রায়হানের উস্তাদ। তবে একজন বাবা তার সন্তানের জন্য যা করে, আমি মনে হয় তার চাইতেও বেশি করেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে জহিরুল সাহেব, এই যে আমার আরেক বাজান, আমার ভাই, এই যে আমারও বাজান বলে এই আপনাদের উপস্থাপক, ও একজন খুব যোগ্য মানুষ। আমি একদম সুস্পষ্ট করে বলতে পারি আগামী 10 বছর পরে আমাদের বশির, মুফতি বশির এই বাংলাদেশের একজন বড় মুখপাত্র হবে ইসলামের, ইনশাআল্লাহ। সবাই দোয়া দেন, বলেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন এই সম্মানটুকু কোনোভাবে ছিনিয়ে না নেয় আল্লাহ আমার কাছ থেকে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করি, এই দোয়াটা আপনারা আমার মতো করতে পারেন চাইলে। বলবো সেই দোয়াটা কি? আমি একদম বলি যে আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জীবন দাও। বলেন তো সবাই, আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। জোরে বলেন আল্লাহ আমাকে গুনাহমুক্ত জীবন দাও। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কে কে করবেন? হাত নামান। লাভ কি এই দোয়াটা করলে? লাভ কি? যখন আপনি প্রত্যেক নামাজে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়া মাসুরা পড়েন না আপনারা? এটির অর্থই মানে আমি শুধু গুনাহ না, আমি গুনার পাহাড় করেছি, যুলমান কাসীরা, আমি গুনার পাহাড় করেছি। কার কাছে কই? কিন্তু নামাজের থেকে বের হয়ে আসে এই মাপে কম দিই আমি সেই প্লেয়ার। এই যে ঠিক কয়ে যে যুবক এরকম ই দিচ্ছে, সেই সকালবেলা যে ক্লিন শেভ করে, ফজরের নামাজ পড়ে যে ক্লিন শেভ করে, সেই এটাও কয় ঠিক? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার কথা শেষ। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দেয়, বলেন আমিন। আমার বাম পাশে বসে আছে
আল্লামা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব, ওনাকে আমি চিনেছি গত 2 মাস আগে। আমার অফিসে গিয়েছিলেন, আমাকে যে পরিচয় করাইছে সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোনো মানুষ নেই ওনাকে না চিনি। আল্লাহ আমার নাসির ভাইকে, উনি নাকি অনেক ধনী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নাসির ভাইকে, আমাদের এমপি হওয়ার দরকার নাই, আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার। ঠিক না বেঠিক? অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একজন আমার ভালোবাসার মানুষ এই যে রাসেল নুরানি, আপনাদের এই গাজীপুরের সন্তান, তাশরিফ মনে হয় মাগরিবের পরে গেছে, আমাকে নেমেই ফোন দিয়েছে, বাজান আমি তো করে গেলাম, আপনারা আসতেছে। ও গেছে ময়মনসিং, আমাকে বাজান বলে, আমার এত ভাল লাগে বুঝছেন। এই হ্যাঁ ফোন দিয়ে, বাজান কেমন আছেন, অথচ হ্যার বয়স আর আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না, কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে, আপনার সন্তানকে এরকম একজন বাজান বানাতে চান? জোরে বলেন না। এই যে এই জায়গায় এক মুরব্বী, উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ যেন এই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এরকম কান্নাওয়ালা চোখ দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এরকম চোখ দিয়ে অজরে পানি ঝরানোর তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আমার এই জহিরের, আল্লাহ আমাদের জহিরকে ঔরস রেখে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়, আবার বলেন আমিন। আমি একটা গজল গাই, হ্যাঁ আমার সাথে গাইতে পারবেন আপনারা? আমার ওয়াজের একটা অংশ শুধু বলেছি যে গুনাহমুক্ত জীবন চাই। চান তো আপনারা ইনশাল্লাহ? চান তো আপনারা ইনশাল্লাহ? আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করবেন যারা এখানে এসেছে, ওনাদের কারণেই বর্তমানে গান বাদ্য বাদ দিয়ে আমরা এই ওয়াজ গজল তিলাওয়াত শুনতে পারি। ঠিক না বেঠিক? এজন্য ওদের জন্য দোয়া করার দরকার। জানেন না আপনারা, এরা কিন্তু এখনো খায় নাই। দেখা যাবে এরা হোটেলে খাবার পাবে না, ওই যে দাঁড়ায় থাকবে, গাড়ি পাবে না, ওদের ক্যামেরাটা কেড়ে নিয়ে গেছে, এরকম। আমি কিন্তু ওদেরকে বলছি না রে, আমি বলছি যে এই ক্যামেরাম্যানকে কি খাওয়ান যাইব? পরে ও বলছে যে হ্যাঁ যাবে। আমি যেখানেই যাই ওদেরকে খাবারের একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ আমার ভাইদেরকে, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি একটা রাসূলের গজল গাই, হ্যাঁ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না। এই যুবক ভাই দিকে আসেন, এই তোমার বলছে আসুন, তারে 100 টাকা পুরস্কার দিলাম। এই লোকটা রায়হানের গজলের সাথে সাথে গাইছে, সে খুব ভালো লোক। আপনার বাড়ি কোথায়, কি করেন? আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন? বাচ্চা হয়েছে? বাচ্চা হলে আমার কাছে আসবেন, আমি একটু কম টাকা আপনার ছেলেকে পড়াবো ইনশাআল্লাহ। ইচ্ছা আছে? একটু কম টাকায় পড়াবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে গেলাম তার সাথে। কেন তারে বলছি জানেন? সে, আমি দেখছি শুরু থেকে এই রায়হানের সাথে সে গজল গাইতেছে, তিলাওয়াত করতেছে, সে ঠোঁট মেলানোর চেষ্টা করে। আল্লাহ তাকে যেন জান্নাতের মালিক বানাই দেয়, বলেন আমিন। এটা ছোট দাবি করি, হ্যাঁ। তুমি মনে হয় বুঝে ফেলছো, হ্যাঁ। এটা করা যাবে ইনশাল্লাহ। আজকের থেকে ভাই, আজকের থেকে তার সুন্নতে হাত দিবে না ইনশাল্লাহ। আজকের এই মাহফিলের সবচেয়ে বড় অর্জন হবে, একজন ভাই সে দাড়ি শেভ করতো আর শেভ করবে না। আল্লাহ যেন আমার ভাইকে, উনি আজকে নিয়ত করছে, সাথে সাথে সব শুরু হয়ে গেছে। এখন যদি উনি মারা যায় তাহলে উনি বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ এটা একটা ক্লাস। আমি ওনাকে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসের ছাত্র উনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চোখের পানি, এই চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমি 100 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করতেছি। নাম কি যেন? আল্লাহ বিপ্লবকে, এখানে উঠে আসো বিপ্লব, রায়হানের কাছ থেকে টাকাটা নাও, আসো 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 না, উঠে আসো, রায়হানের কাছ থেকে না। আপনাদের ভালো লাগতেছে তো?
মারহাবা কি বলবেন না? আজও শুনতে চাই মারহাবা, শুনতে চাই মাশাআল্লাহ। আমার পকেটে অনেক টাকা আছে, কাকে দেব? যে একদম চিল্লাই বলবে, ভালোবেসে পাগলের ভেসে রাসূলকে ডাকবে, রাসূলের গান গাইবে, তাকে দেব। আর এই গানটা বাড়ি যেয়ে বউকে শোনাবেন, পারবেন ইনশাল্লাহ? আমি প্রায় মুখস্থর মতো করে দেবো ইনশাল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। ডাক আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই বসা মানুষ পাঁচটো, দাঁড়ানো না ফেল। এই আপনি আসেন, আপনার এত এস্ক কই থাকে? আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন। কি করেন আপনি? ভাইও গার্মেন্টসে কাজ করে, একটা ছেলে মেয়ে হয়েছে। নির্বয়স কত? হাফেজা বানাবেন নিয়োগ করেছেন? আল্লাহ কবুল করুন। আপনার বউকে বলবেন যে কায়েমুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। বাচ্চার লেখাপড়ার বিষয় দেখেন দাও। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, শুনতে চাই মারহাবা। আপনি কাঁদতেছেন। আমার একটা টেকনিক আছে, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। এই জহির সাহেব দাঁড়াও, তোমার এখানে মারামারি করো, একটু বন্ধ করে দাও। মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো? তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই প্রথম পেয়েছে। কথা বুঝতে পেরেছো? এইরকম বুড়া মানুষ পুরস্কার পাইলে যদি এরকম লাগে, তাহলে 6 বছরের বাচ্চাকে যদি 10 টাকা পড়ানোর সময় পুরস্কার দেওয়া হয়, একটা চকলেট দেওয়া হয়, তার কেমন লাগবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা সংগ্রামে নেমেছি। সংগ্রামটা হলো বাচ্চাদেরকে কিভাবে না মেরে হাফিজ বানানো যায়। আমার মাদ্রাসায় মারামারি নেই, আলহামদুলিল্লাহকে বাড়ি যে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে, হেফজখানাকে শারীরিক শাসনমুক্ত বানিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শারীরিক শাসনমুক্ত হলে আপনাদের লাভ না লস? জোরে বলেন, আপনাদের লাভ না লস? আরো বলবো, এটা গজল আরো বলবো। আমার কিছুই ভালো লাগে না, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা।